আমি আগনিক এসে গেছি আগনিক অ্যাক্টিভিটি চ্যানেলে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আর আজকে আমরা যাব সুন্দরবন। সমস্ত ডিটেলস দেবো, সুন্দরবন কিভাবে যাওয়া যায় না যাওয়া যায়, কোন লঞ্চে যাবেন, কি খাওয়া দাওয়া পাবেন ওখানে, কোথায় কোথায় ঘোরার স্পট আছে, সব দেখাবো আমি। তো প্লিজ সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। সরি ফ্রেন্ডস, ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। 2023-এর ডিসেম্বর মাসে আমরা সুন্দরবন ঘুরতে গেছিলাম, কিন্তু আমার ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো আর ভিডিওটাও ইনকমপ্লিট এডিট হয়ে পড়েছিল, তাই অন্য মোবাইলে ডেটা ট্রান্সফার করে ভিডিওটা এডিট করতে একটু টাইম লেগে গেল। চলো আর দেরি না করে শুরু করা যাক ব্লগটা। দুপুরের খাওয়া দাওয়া বাড়িতেই কমপ্লিট করে তারকেশ্বর থেকে 4 হুইলার করে 6-7 ঘন্টার জার্নি করে আমরা সোজা চলে যাই সুন্দরবন। 4 হুইলার থেকে ব্যাগপত্র নামিয়ে আমরা ঘাটের ধারে গিয়ে দাঁড়াই নৌকার জন্য। কিছুক্ষণ পরেই আমাদের নৌকা চলে আসলে আমরা এক এক করে উঠে পড়ি নৌকার মধ্যে এবং নদী পার হওয়ার জন্য দাঁড়াই। আমরা যেই হোটেলে স্টে করেছিলাম তার নাম ছিল আপনজন রিসর্ট। রিসর্টটা ভেতর থেকে খুবই সুন্দর দেখতে। রিসর্টটার ভেতরে ঢুকেই বাঁ দিকে সুন্দর গাছপালা দিয়ে ঘেরা ছিল, আর ডান দিকে ছিল রিসর্টটা। আর সাথে সাথে দেখতে পেলাম সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ। এরপর আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে। এটা আমাদের রিসর্ট, আমরা ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এটা আমাদের ঘর দিয়েছে, ভালোই ঘরটা, ডবল বেড আছে, একটা পাখা আছে, লাইট, একটু জায়গা আছে, ওখানে বেসিন আছে, সামনে টেবিল আছে রাখার, এখানে বাথরুম আছে। আর এখানে আমাদের রাতের খাবার দাবারের রান্নার ব্যবস্থা চলছে। ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি পাশের মার্কেটটা ঘুরতে। অনেক ধরনের দোকান ছিল এখানে, বাচ্চাদের খেলনা, বড়দের ব্যাগ, চুড়ি, জামা কাপড় ইত্যাদি অনেক কিছু। শীতের সময় তাই ঘুরতে ঘুরতে একটা দোকানে দেখলাম পিঠে, তাই একটু পিঠেও খেয়ে নিলাম। পাটিসাপটা, আজকে পিঠে, দুধ পুলি। মার্কেট ঘুরে আস্তে আস্তে আমাদের ডিনারের টাইম হয়ে গেল। আর ডিনারে ছিল রুটি, একটা তরকারি, চিকেন আর একটু স্যালাড। ডিনার করে একটু সবাই গল্পগুজব করে শুতে চলে গেলাম রাতে। পরের দিন সকালে চান করার জন্য এখানে গরম জলের ব্যবস্থাও আছে। সকালবেলা উঠে চান টান করে চা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে। টাইগার মোড় ঘাটের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের বুক করা ছোট লঞ্চের জন্য অপেক্ষা করি, যার নাম ছিল স্বর্ণলতা। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ছোট লঞ্চটি এসে যায় এবং আমরা তাতে এক এক করে উঠে পড়ি। কিছুক্ষণ লঞ্চে যাত্রা করার পর আমরা চলে যাই সোজা সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্টের দিকে। ভেতরের প্রাকৃতিক পরিবেশটা ছিল খুবই সুন্দর। আর এই পিছন দিকে জালগুলো ছিল কারণ এখানে মাঝে মধ্যেই বাঘ চলে আসে, তাই জন্য বাঘকে আটকানোর জন্য এই জালগুলো দেওয়া হয়েছে। আর এই দু একটা কুমির শুয়ে রয়েছে। আমরা এই বাঘ দেখার আশাতে এই ওয়াচ টাওয়ারটাতে উঠে বাঘ দেখতে যাই, কিন্তু কোনোভাবেও একটুও বাঘকে দেখতে পাওয়া যায়নি। তাই বাঘ না দেখতে পেয়ে আমরা সিঁড়ি দিয়ে আবার এক এক করে নিচের দিকে নেমে আসি। এরপর আমরা যাচ্ছিলাম সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছের বাগান দেখতে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এই শ্বাসমূলগুলো উপর দিকে উঠে রয়েছে। এখানে হাঁটতে চলতে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও একটু গিয়ে ছবি তুলে নিলাম। এরপর আবার আমরা পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য বোটে উঠে পড়ি। নেক্সট স্পটে ঢুকেই বাঁদিকে দেখতে পাই একটা পুরনো ভাঙাচোরা জাহাজ। জাহাজটা দেখতে ঠিক টাইটানিকের মতো লাগছিল। আর এখানে একটা ঠাকুরও ছিল, বাঘ দেবতা ও মা বনবিবি।
এখানেও আমরা বাঘ দেখার আশা করেই এসেছিলাম, কিন্তু সেটা দেখতে না পাওয়ায় আমরা আবার ফিরে গেলাম আমাদের বোটে। এরপরেই চলে আসে আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি, ছোলার ডাল আর 2টো করে মিষ্টি। বাবা, মা, কাকা, পিসি, বোন সবাই মিলে এসেছিলাম, ফ্যামিলি মিলে। আমার বোনরা থাকে অস্ট্রেলিয়াতে। ওকে জিজ্ঞেস করলাম এখানে ঘুরে কেমন লাগছে, কি বললো শুনি। We are here at Sundarban today to explore our beautiful forest with 9 people, and it has been wonderful so far. We have eaten many great foods and we have more to come. And right now we're on the river just going to another platform, and it's been a very fun day. এরপর আমাদের আমুদি মাছ ফ্রাই দিয়ে গেল আর আমরা সবাই মিলে সেটা ভাগ করে খেয়ে নিলাম। বাঘ দেখার আশায় এরপর আমাদের পরবর্তী গন্তব্যে চলে এলাম, যার নাম ছিল ডোবাকি ক্যাম্প। এটা পুরোটাই জঙ্গলের উপরে, একটা বড় লম্বা ব্রিজ আছে, ওপরটা পুরো তার দিয়ে ঘেরা, আর নিচে এরকম হরিণ চলছে। ক্যামেরায় ক্যাপচার হলো না, কিন্তু ফাইনালি একটুখানি হলেও তো দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের। এটা হচ্ছে বোটের ইঞ্জিন রুম, এখানেই রান্না হচ্ছিল, আর তারপরেই চলে এলো আলু ভাজা। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল একটা ওয়াইল্ড লাইফ পার্ক, যেখানে কৃত্রিমভাবে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির আরও অন্যান্য জীবজন্তুকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে ঢুকতে সবাইকে টিকিট কেটে ঢুকতে হবে এই কাউন্টারে। এখানে কুমির তো অনেকগুলোই ছিল, কিন্তু বাঘ 2টো ছিল খাঁচার ভেতরে। আমরা যখন গেছি তখন বাঘদের ঘুমানোর টাইম হয়ে গেছে, ওরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আর বেশি নড়াচড়া করেনি, একদম শুয়েছিল চুপচাপ। আমরাও দেখে চলে এলাম। এই পার্কটা ছিল সুন্দরবনের ঝড়খালিতে। এরপর আমাদের বোটে আসার পর আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দেওয়া হলো। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর আলু পোস্ত। আমরা আবার আমাদের হোটেলের দিকে ব্যাক করলাম। হোটেলে ফেরার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়লাম মার্কেটে কিছু কেনাকাটার জন্য। এই পেনগুলো কত করে? এরপর আমাদের সন্ধ্যেবেলা চিকেন ছাটে দেওয়া হয়। চিকেন ছাটটা বেশ ভালোই খেতে ছিল। এরপরে শুরু হয় ঝুমুর নাচ। দিনে দিনে বাড়ছে দেখো চুলেরি বাহার, চলো চলে ঝুমুর নাচ দেখে একটু বাইরে থেকে ঘুরে এসে আমাদের ডিনারের টাইম হয়ে যায়। ডিনারে ছিল রাইস, একটা তরকারি আর মটন কষা। পরের দিন সকালবেলা উঠেই সবাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি, কারণ এখানেই আমাদের লাস্ট দিন ছিল সুন্দরবনে। এরপর আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। এরপর আমরা চলে আসি গোসাবায়। এখানে আছে হ্যামিল্টন সাহেবের বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতে এসেছিলেন, যা বেকন বাংলো নামে পরিচিত। এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু দোলনা আছে, পার্ক টাইপের আছে একটা সাইডে। সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি, একটি বৌদ্ধ মূর্তি, হ্যামিল্টন সাহেব ও রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন এমন একটি মূর্তি আছে। আর এই হচ্ছে সেই বাংলোটি, যা বেকন বাংলো নামে পরিচিত।
চলো ভেতর থেকে ঘুরিয়ে আনি তোমাদের এই বেকর বাংলোটা কেমন লাগছে। এখানকার স্থানীয় মানুষদের তত্ত্বাবধানে এই বাংলোটি এখনও সুরক্ষিত অবস্থায় রয়েছে। আমাদের শেষ গন্তব্যে এসে ট্যুর শেষ করে আমরা চলে যাই আমাদের বোটে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা আবার আমাদের 4 হুইলারে করে বাড়ি ফেরার পথে রওনা দিই। আমাদের সুন্দরবন ভ্রমণের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আসি।